নমস্কার বন্ধুরা, তোমরা সকলেই কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো। তো এসএসবি ক্যাম্প শিলিগুড়ি রানীডাঙ্গায় যদি তোমার রানিং হয়ে থাকে তো এই ভিডিওটি তুমি দেখো। আমার রান ছিল 25 তারিখ, অর্থাৎ গতকাল আমার রান ছিল। তো আমি সেখানে কি করেছি না করেছি, কিভাবে রানিং করলে তোমরা রানিংটি কোয়ালিফাই করতে পারবে এবং আমার রানিং কিভাবে কোয়ালিফাই হয়েছিল, আমার কত মিনিট লেগেছে, তোমরা কিভাবে সেখানে যাবে, কিভাবে থাকবে, কী কী খাওয়া দাওয়া করলে তোমাদের রানিংটা খুব ভালোভাবে ক্লিয়ার হবে, সেগুলো নিয়ে আজকে আমি কথা বলবো। যদি তোমার রানিং পরবর্তী দিনে থাকে এসএসবি ক্যাম্প শিলিগুড়ি রানীডাঙ্গায়, তো ভিডিওটি তুমি লাস্ট অবধি দেখতে থাকো। তো প্রথম কথা হচ্ছে, তুমি চেষ্টা করবে বাড়ি থেকে তোমার ভাই, দাদা, কাকা, বন্ধু যে কোনো কেউকে নিয়ে যাওয়ার জন্য। কারণ তুমি লাইনে যদি দাঁড়াও তাহলে তুমি পরের দিন তুমি যে রানিং আছে সেটা ঠিকভাবে করতে পারবে না। তো চেষ্টা করবে বাড়ি থেকে কাউকে নিয়ে যাওয়ার জন্য, কারণ সে লাইনে দাঁড়াবে এবং তুমি আরামসে রুমে ঘুমিয়ে থাকতে পারবে। তো তোমার বাড়ি যেখানেই হোক না কেন, তুমি বাসে বা ট্রেনে চলে আসবে, এসে তোমাদের রানীডাঙ্গা ক্যাম্পের সামনে চলে যাবে। সেখানে তোমরা ভালো রুম পেয়ে যাবে, একটু তুমি খোঁজাখুঁজি করলে ভালো রুম পেয়ে যাবে এবং সেখানে অনেক দালাল আছে যেগুলো রুম দেওয়ার জন্য। তো সেগুলো থেকে একটু দূরে থাকবে, তোমরা দেখে তারপরে রুম নেবে, ঠিক আছে? আমি লাইন দিয়েছিলাম আগের দিন 4টে থেকেই লাইন হওয়া শুরু হয়ে গিয়েছিল, অর্থাৎ 24 তারিখ রবিবার 4টে থেকে লাইন শুরু হয়ে গিয়েছিল। আমি 4:30টার দিকে লাইন দিয়েছিলাম, 50 থেকে 60 জনের পরে আমি লাইনে দাঁড়িয়েছিলাম এবং আমাদের এন্ট্রি হয়েছিল 4:10-এ। সেখানে তোমাদের অ্যাডমিট কার্ড নিয়েছিল এবং তোমাদের যে মোবাইল নাম্বার আছে সেটা নিয়েছিল। তারপরে তোমাদের 100 জন করে সেখানে হবে, তারপরে আলাদা একটি রুমে তোমাদের পাঠিয়ে দিয়েছে। তো সেখানে যাওয়ার পর আমাদের একটি ফর্ম দিয়েছিল, ফর্ম দেওয়াতে ফর্মটি ফিল আপ করে সেখানে ফটো লাগাতে হবে এবং তোমরা বাড়ি থেকে গুরুত্বপূর্ণ জিনিস যেগুলো নিয়ে যাবে, অ্যাডমিট কার্ড 2 কপি নেবে, 4 থেকে 5 কপি তোমরা ফটো নিবে, ব্লু পেন নেবে, আঠা নেবে এবং আধার কার্ড নেবে এবং আলাদা একটি তোমাদের ভোটার কার্ড, প্যান কার্ড এইসব একটি নিয়ে যাবে। কারণ তোমাদের যদি আধার কার্ডে কোনো সমস্যা থাকে তাহলে তুমি অন্য একটি ডকুমেন্টস দিয়ে তোমাদের সেখানে এন্ট্রি করানো হবে। তো তারপর সেখান থেকে নিয়ে গিয়েছে আলাদা একটি রুমে, সেখানে গিয়ে একটি আমাদের ওরা অ্যাডমিট কার্ড দিয়েছে। সেখানে যে ফর্মালিটিগুলো থাকে, সেখানে তোমার মার নাম লিখতে হবে, অ্যাড্রেস লিখতে হবে, এসব কিছু লিখে তোমাদের ফাইলটা যে আছে সেটা জমা করে তোমাদের সেখান থেকে চেস্ট নাম্বার নিয়ে তোমাদের যে রানিং হবে সেখানে তোমাদের নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পর সেখানে তোমাদের বায়োমেট্রিক হবে, বায়োমেট্রিক হওয়ার পর তোমাদের একটি চিপ লাগিয়ে দিবে, তারা চিপটি এন্ট্রি করাবে, তারপর তোমাদের বসিয়ে রাখবে। তারপর যিনি সেখানে অথরিটি আছে তিনি তোমাকে বলবেন যে তোমাদের এরকম এরকম মাঠটি হচ্ছে 550 মিটারের একটু বেশি, তো তোমাদের 9 চক্কর দিতে হবে, মাঠটি খুবই ভালো আছে। তো সেখানে যে অধিকারী আছে সেখানে তোমাদের সব কিছু বলে দিবে, বলে দেওয়ার পর তোমাদের রানিংয়ের জন্য নিয়ে যাবে মাঠে নিয়ে গিয়ে, মাঠ অর্থাৎ রাস্তা, পাকা রাস্তা আছে। তো সেখানে আমাদের যেহেতু 100 জনের গ্রুপ ছিল, 25 জন করে 4টা লাইন বানিয়েছিল। তো প্রথম লাইন যাওয়ার পর দ্বিতীয় লাইন, এভাবেই তোমাদের শুরু করতে হবে। দেখো, তোমার পায়ে চিপ আছে, 24 মিনিটেই তোমাকে কমপ্লিট করতে হবে। যে আগে গেল কে পরে গেল সেটা তোমার দেখা নেই, তুমি যখনই ম্যাডের উপর পা দিবে তখন থেকেই তোমার যে টাইম সেটা চালু হবে। তো তুমি তাড়াহুড়ো করবে না, খুব রিল্যাক্সে তুমি দৌড়টা শুরু করবে। আর কিভাবে দৌড়াবে না দৌড়াবে আমি তোমাদের ভিডিওতেই বলে দেব। তো যখন তুমি ম্যাটের উপর পা দিবে তখন থেকেই তোমার টাইমিং শুরু হবে এবং একটি জায়গা আছে যেটা একটু টার্নিংয়ের মতো, সেটাতে তুমি একটু আস্তে দৌড়াবে, ঠিক আছে? না হলে তুমি সেখানে যদি পড়ে যাও বা ইনজিওর্ড হও খুব সমস্যা হবে। তো আমি কিভাবে কমপ্লিট করেছিলাম রানিংটা, তো দেখো, আমি আগের দিন 4টেই লাইনে দাঁড়িয়েছিলাম, পরের দিন আমাদের এন্ট্রি হয়েছিল, আমি ফার্স্ট গ্রুপে দৌড়েছিলাম। তো তখন মোটামুটি সেরকম রোদ ওঠেনি, কারণ আমাদের 6:30টায় রানিং শুরু হয়েছিল। 6:30টায় রানিং শুরু হয়েছিল, 7:50-এর একটু বেশিতেই আমার রানিং কমপ্লিট হয়েছিল। আমার রানিংয়ে সময় লেগেছিল 22 মিনিট, তার থেকে একটু কম লেগেছিল। তো তোমরা চেষ্টা করবে কিভাবে তোমরা রানিংটা করবে আমি বলে দিচ্ছি তোমাদেরকে। তোমরা প্রথমত সবাই দেখবে যে প্রথমে 1 চক্কর পুরো স্পিডে দিচ্ছে, পরে তোমাদের স্লো হয়ে যাচ্ছে বা হাঁপিয়ে যাচ্ছে, 2-3 চক্কর দেওয়ার পর তারা হাঁপিয়ে
স্লো হয়ে যাচ্ছে। তো তোমরা চেষ্টা করবে, দেখো তোমাদের সেখানে যেভাবে তোমরা বাড়িতে প্র্যাকটিস করেছো সেখানে সেটা করবেই অবশ্যই, কিন্তু তোমরা প্রথমে চেষ্টা করবে তোমরা একটু শরীরটাকে গরম করে নেওয়ার জন্য এক্সারসাইজ করে পাটা একটু টেনে টেনে নেবে। তো তারপরে তোমরা রানিংটা শুরু করবে যখন, প্রথমে 2 চক্কর তোমরা জোরে দিবে না, একদমই দিবে না, কারণ তোমাদের প্রথমে যদি 2 চক্কর জোরে দাও তোমাদের শরীরটা তখন গরম থাকবে না, তো তোমরা ইনজিউর্ড হয়ে যাবে। তো প্রথমে চেষ্টা করবে 1 থেকে 2 চক্কর তোমরা স্লো করবে। দেখো যারা মোটামুটি রান করে তারা প্রথমে 1 চক্কর 1 চক্কর আর কি তোমাদের 2 মিনিট 10 থেকে 20 সেকেন্ডের মধ্যে কমপ্লিট করে নিতে পারবে। এবং তার থেকে যদি একটু ভালো করতে চাও তুমি, কোনো দরকার নেই তোমাদের। দেখো সেখানে তুমি যদি 20 মিনিটে ঢুকতে পারো তবুও তুমি পাস, সেখানে যদি তুমি 23 মিনিটে ঢুকো তবুও তুমি পাস, কোনো চাপ নেবে না, আরামসে দৌড়াবে। তুমি চেষ্টা করবে তোমার শরীরটাকে প্রথমে গরম করে নেওয়ার জন্য। তারপরে তুমি যখন তোমার শরীরটা 2 চক্কর দেওয়ার পর তোমার শরীরটা যখন একটু গরম হয়ে যাবে, তারপরে তুমি চেষ্টা করবে যে তোমার স্টেপটা একটু বাড়ানোর জন্য। তো তোমরা একের পর এককে কাটতে আস্তে আস্তে তোমরা আগে চলে যাবে, ঠিক আছে? তো এভাবে তুমি জাস্ট রানটিকে ধরে রাখবে, তাহলেই তোমার যে টাইমিং সেটা চলে আসবে ঠিকঠাক মতো। কিন্তু তোমরা মাঝখানে স্টপ করবে না, স্টপ করলেই কিন্তু তোমাদের সবথেকে বড় ভুলটা করবে। তুমি মাঝখানে কোনো দাঁড়াবে না, তুমি যেরকম চলছো সেরকমই চলবা। এবং তোমাদের যদি বডি ঠিকঠাক মতো সাথ দেয় তাহলে তোমরা ভালো করেই দৌড়াবে। এবং চেষ্টা করবে যে লাস্টের যে চক্করটি থাকবে সেখানে তোমার যত এনার্জি আছে পুরোটাই এনার্জি তোমাদের সেখানে দিয়ে দিতে। আগের দিন রাতে তোমরা খাবে নর্মাল ডাল ভাত খাবে, সবজি ভাত খাবে, কোনো মাছ মাংস এসব জিনিস খাবে না। এবং তোমরা রাতে ইলেকট্রল একটা পাউচ পাওয়া যায়, সেটা তোমরা ওআরএস, সেটা তোমরা রাতে গুলিয়ে রাখবে জলে, সেটা তোমরা সারারাত্রি খাবে। এবং যাওয়ার আগে তোমরা চেষ্টা করবে কলা এবং ডার্ক চকলেট খেতে। এবং তোমাদের রান যদি পরে হয় তাহলে তোমরা চেষ্টা করবে যে পাউরুটি এবং কলা তোমরা সবসময় ব্যাগে রাখবে, সেখানে তুমি নিয়ে যাবে। সেখানে তোমার যদি রান যদি দেরিতে হয় তাহলে তুমি সেগুলো খাবে। এবং চেষ্টা করবে যে রান শুরু হওয়ার 1 ঘন্টা আগেই যাতে তুমি সেটা খেয়ে নাও। এবং তোমরা সকালে পুরো পেট সাফাই করে যাবে এবং সেখানে ভিতরেও তোমাদের সময় পাবে। যেহেতু আমরা ফার্স্ট গ্রুপ ছিলাম তো আমাদের সেরকম সময় পাইনি আমরা ভিতরে, তো আমাদের গিয়ে সব কিছু ফর্মালিটি করেই আমাদের রানিং শুরু করে দিয়েছিল। তো তোমরা যদি সেকেন্ড গ্রুপ বা থার্ড গ্রুপ পাও তাহলে তোমরা চেষ্টা করবে একটু খেয়ে নিতে, কারণ আমাদের ফার্স্ট গ্রুপের পরেই একটু পরে সেকেন্ড গ্রুপ বা থার্ড গ্রুপের রানিং হয়েছিল, মোটামুটি আধা ঘন্টা পরেই, ঠিক আছে? তো তোমরা চেষ্টা করবে ভিতরে খাবার নিয়ে যাওয়ার, এবং তোমরা কলা এবং ব্রেড নিয়ে যাবে। তো রানিং কোয়ালিফাই করার পর তোমাদের সেখানে বসিয়ে রাখবে এবং ফটো তুলবে। ফটো তোলার পর তোমাদের হাইট চেস্ট ওয়েট মেজারমেন্ট করার জন্য নিয়ে আসবে, সেখানে তোমাদের হাইট চেস্ট মেজারমেন্ট করবে। দেখো তো আমাদের গ্রুপে মোট 77 জন রানে কোয়ালিফাই করেছিল এবং তাদের মধ্যে 68 জন আমরা হাইটে চেস্টে ঠিক আছে। দেখো তোমাদের ওয়েট এবং যে চেস্ট আছে সেটাতে সেরকম কড়াকড়ি নেই, তারা তোমাদের চেস্ট যদি কম থাকে সেটা তোমাদের ওরা ম্যানেজ করে নিচ্ছে, কিন্তু তোমাদের হাইটে যদি কম থাকে সেটা ওরা কিছু করছে না এবং তোমাদের চান্স দিচ্ছে অনেকবার করে। যদি তোমার হাইট যদি একটু কম থাকে ওরা তোমাকে ব্যায়াম করতে বলছে, তোমাদেরকে সাপোর্ট করছে যে ভালো করে তোমরা ব্যায়াম করো যাতে তোমার হাইটটা ওরা নিতে পারে। তো খুবই ভালো। তো সেখানকার যে স্যার আছেন তারা খুবই ভালো। তো তোমরা চেষ্টা করবে যে তাদের সাথে কোঅপারেট করতে, কারণ তুমি যদি ওনারা খুবই ভালোভাবে বুঝিয়ে তোমাদের কথা বলবেন, যদি তুমি কোঅপারেট না করো তাহলে কিন্তু তোমাদের ব্যান্ড করিয়ে দেবেন এবং পানিশমেন্ট দেবেন। আমাদের সময় অনেক ছেলে ছিল 2-3 জন যারা পানিশমেন্ট খেয়েছে, কামান্ডো ব্যান্ড করিয়ে রেখেছে, মাঠে চক্কর মারাচ্ছে। তো তোমরা খুব ভালোভাবে থাকবে, কথাবার্তা কম করে বলবে এবং তাদের সাথে খুব ভালোভাবে কথা বলবে। তো সেগুলো করার পর তোমাদেরকে বসিয়ে রাখবে, তোমাদের হাইট চেস্ট মেজারমেন্টের একটা পিএসটির তোমাদের কাগজ দিবে, 2টো করে কাগজ দিবে তোমাদের, একটা পিএসটি দিবে একটা পিইটি দিবে। তো একটা তারা জমা নিয়ে নেবে, একটা তাদের 1 কপি তো ওরা জমা নিয়ে নেবে, 1 কপি তোমাদের কাছে দিয়ে দিবে। তো
তারপর তোমাদের সেখান থেকে বের করে দিবে। তো মোটামুটি আমাদের একজনের বায়োমেট্রিক না মেলার কারণে আমাদের অনেক লেট হয়েছিল। আমাদের 8:30টার মধ্যে বের করে দেওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু আমাদের একজনের বায়োমেট্রিক মেলেনি, তো তার জন্য আমাদের বের হতে হতে 10:30টা দিকে আমাদের বের করে দেয়। তো তোমরা চেষ্টা করবে যে তোমরা ফার্স্ট গ্রুপে দৌড়ানোর। যদি তুমি সেটা না পারো, তুমি যদি বাড়ি থেকে লোক নিয়ে যেতে না পারো, তুমি চেষ্টা করবে তাহলে তুমি লাস্ট গ্রুপে দৌড়ানোর। কারণ মাঝখানে যদি তুমি 5 নম্বর 6 নম্বর গ্রুপে হও, তোমার কোনো লাভ নেই, তোমাদের শুধু ঘুম নষ্ট হবে আর কিছু না। তো তুমি যদি বাড়ি থেকে লোক নিয়ে যেতে না পারো, তাহলে তুমি চেষ্টা করবে পরের দিন সকালে আরামসে ঘুমিয়ে সকালবেলা যেতে। এবং তুমি যদি 10টায় রিপোর্টিং করো তবুও কোনো সমস্যা নেই, ওনারা তোমাদের একজনকেও রান করাবে। তো এটাই সুবিধা, তোমরা যদি বাড়ি থেকে কাউকে না নিয়ে যেতে পারো, তোমরা আরামসে ঘুমিয়ে সব কিছু কমপ্লিট করে খাওয়া দাওয়া করে তোমরা আরামসে এসে লাইনে দাঁড়াবে, তোমাদের কোনো সমস্যা হবে না। তো পরবর্তী দিনে তোমাদের যাদের রান আছে সবাইকে বেস্ট অফ লাক। যদি কোনো কোশ্চেন বা কোনো ডাউট থাকে তোমরা কমেন্ট করে জানাবে, আমি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যারা ফিমেল ক্যান্ডিডেট আছো, তোমরা ভালো করে প্র্যাকটিস করো, তোমাদের কিছুদিন পরেই রান আছে। তো সবাইকে বলবো বেস্ট অফ লাক। তো কেউ যদি এমন থাকো যে তোমার রান কমপ্লিট হয়ে গেছে তবুও তুমি ভিডিও দেখছো, তো ভাই তোমাকে ভাই স্যালুট আছে। তো তোমরা মেডিকেলের প্রস্তুতি নাও, তোমাদের মেডিকেল কিছুদিনের মধ্যেই হবে। তো আজকের জন্য এতটুকুই। যদি কোনো তোমাদের কোশ্চেন থাকে তোমরা কমেন্ট করে জানাতে পারো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব।